हाय गाइस, वेलकम बैक टू माय अनदर ब्लग। आज के तुम्हारे जন্য खूब सुंदर एक रेसिपि নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে আমি কোয়েলি। এই রেসিপির সঙ্গে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স, দেখতে থাকো। আজকে আমি নিয়ে এসেছি সেই স্কুল দিনের কুলের আচার। স্কুলের বাইরে গেটের সামনে বসে থাকতো আচার কাকু, সেখান থেকে কিন্তু আমরা অনেকেই এই কুলের আচার খেয়েছি। আমার তো স্বাদটা মুখে লেগে আছে, সেই জন্যই কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করছি। এখানে আমি 1 কিলো মতো কুল নিয়েছি, লাগছে ভিনিগার, স্বাদ মতো হলুদ, লবণ আর ফোড়নে নিয়েছি ছোটো এলাচ, দারচিনি আর একটা স্পেশাল মশলা লাগছে। তার জন্য 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, সামান্য মেথি, গোলমরিচ, বড় এলাচ আর শুকনো লঙ্কা। এই কয়েকটা মশলা আমি কড়াইতে ভেজে ভালো করে গুঁড়ো করে নেব। আর মশলাটা ভাজার সময় কিন্তু তোমরা খেয়াল রাখবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি কিন্তু একেবারে লো ফ্লেমে মশলাটা ভাজছি। দেখো মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার নামিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে এখানটা দিয়ে দিলাম 2 ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি। এলাচ দারচিনি একটু ভালো করে গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম কুলগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এবারে এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে চিনির আচার। এর আগে কিন্তু আমি গুড়ের আচার দিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখেছো, না দেখে থাকলে একবার গিয়ে দেখে দিও আমার চ্যানেলে। এই পর্যায়ে এখানটায় স্বাদ মতো নুন, মানে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ ইউজ করলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব লোতে রেখে দিও তোমরা, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপরে দেখো আমি ঢাকা করে দিলাম। ফিরে এলাম 10 মিনিট বাদে বন্ধুরা। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এবার একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে কিন্তু এখানে আমাকে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে জল। তোমরা হয়তো অনেকে ভাবছো যে জল দেবো, আচারে তো কোনোদিন জল দেয় না। তবে এই কুলগুলো যেহেতু আমি 2 দিন একটু শুকিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু এখানে সামান্য জল লাগবে। তারপর 10 মিনিট রেখে আমি ফিরে এলাম। দেখো বন্ধুরা, জলটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব। আর এই জলটা দেওয়ার ফলে কি হচ্ছে, কুলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হচ্ছে আর কুলের থেকেও কিন্তু ভেতরে রসটা বেরোচ্ছে, যার জন্য কিন্তু এই জলটা দেওয়াটা খুবই প্রয়োজন। আর তোমরা এটা কখনোই ভেবো না যে জলটা থেকে যাবে। তো এই দেখো বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এদিকে কুলটা সেদ্ধ হয়ে অনেকটা কিন্তু ফেটেও গেছে। এই পর্যায়ে আরেকটু ভালো করে ম্যাশ করে নিতে হবে আমাদের। সেই জন্য আমি একটা ম্যাশার ব্যবহার করে কুলগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম। এই দেখো কুলগুলো কিন্তু খুব সুন্দর ম্যাশ অলরেডি হয়ে গেছে। আর আমরা যে চিনির আচারটা করব, এখানে কিন্তু আমি 2 কাপ চিনি ইউজ করব। আর খেয়াল রাখবে বন্ধুরা, চিনি কিন্তু একবারে ইউজ করা যাবে না। তো সেই জন্য আমি কিভাবে ইউজ করব তোমরা একটু দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে নিলাম। কুল থেকে কিন্তু অনেকটাই রস বেরিয়েছে। এইবার প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমাদের এটাকে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। একবারে চিনিটা দিলে ভালো হবে না। আর এদিকে দেখো বন্ধুরা, তোমরা কিভাবে চিনির পরিমাণটা ঠিক হলো বুঝবে, সেটাই তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এই দেখো একবার চিনি দিয়ে চিনিটা কিন্তু পুরো গুলে গেছে 5 মিনিট পর। এই জায়গায় কিন্তু আমাকে আর 1 কাপ চিনি ইউজ করতেই হবে। আর 1 কাপ চিনি দিয়েও কিন্তু খুব সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে 5 মিনিট পর আমি ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। 5 মিনিট পর দেখো বন্ধুরা কতটা শাইন এসছে, দেখতেই পাচ্ছ। আমি এই জন্যই বলেছিলাম তোমাদের যে চিনির পরিমাণটা যদি ঠিক থাকে না, তাহলে দেখবে আচারের এই শাইনটা কিন্তু অবশ্যই আসবে। এত সুন্দর কালার, এত সুন্দর শাইন আসবেই। আর যদি চিনি কম হয়, এই শাইনটা কিন্তু একেবারেই আসবে না। তো লো ফ্লেমে আমি আরও 5 মিনিট কষিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার আচার কিন্তু 80% রেডি হয়ে গেছে। এদিকে আমি কিন্তু মশলাটাও গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মশলা গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আমার আচার কিন্তু একেবারে রেডি, একদম দোকানের মতো কিন্তু হয়েছে। দেখো কতটা কালার এসছে, সুন্দর এসছে। এবার এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করে নেব। আমি তো সার্ভ করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা, আমার তো খেয়ে একদম স্কুল দিনের কথা মনে পড়েই গেল।
আমি আশা করছি যে তোমাদেরও সেরকম সেই স্মৃতিটা মনে পড়ে যাবে। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর একবার হলেও আমার টিপস ফলো করে আচারটা বানিয়ে দেখো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি কোয়েলি। এর পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বেশি করে সাবস্ক্রাইব